নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করছি হাতে মাখা মুসুর ডালের একটা দুর্দান্ত রেসিপিটা কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। হাতে মাখা মুসুর ডালের এই রেসিপিটা বানানোর জন্য সরাসরি কড়াইয়ের কাছে চলে এলাম। আমি কিন্তু ওভেনটা এখনও অন করিনি। আর এখানে দেখুন মুসুর ডাল অ্যাড করে দিচ্ছি। মুসুর ডালটাকে মোটামুটি 5-6 মিনিট আগে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। সে ভেজানো মুসুর ডালটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। একই সাথে আমি দিয়ে দিচ্ছি কুচানো আলু। একটা মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। কুচানো আলুটা অ্যাড করে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম। কুচানো পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, যে যে জিনিসগুলো আমি এখানে অ্যাড করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে দেখুন আমি একটা টমেটো, ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম। কুচানো টমেটোটাকেও এখানে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি কিছু কাঁচা লঙ্কা একটু লম্বা করে চিড়ে নিয়েছি। চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝালের জন্য ব্যবহার করছি, সুতরাং কম বেশি করে আপনারা দিয়ে দেবেন। একই সাথে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। তার সাথে অবশ্যই দিতে হবে একটু নুন আর হলুদের গুঁড়োটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। অবশ্যই কিন্তু আজকের রেসিপিটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিতে হবে। এবার কিন্তু মুসুর ডালটাকে খুব সুন্দরভাবে হাতে মেখে নেওয়ার পালা। তো হাত দিয়ে আমি খুব সুন্দরভাবে ডালটাকে মিক্সড করে নেব। খুব ভালোভাবে হাত দিয়ে মাখতে মাখতে জিনিসটা দেখবেন সমস্ত উপকরণগুলো যখন মিক্সড হয়ে যাবে জিনিসটা বেশ একটু সফট হয়ে যাবে, আর সেই পর্যন্ত কিন্তু মাখতে হবে। এবার দেখুন এখানে আমার মনে হচ্ছে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া দরকার, তাতে করে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে প্রকাশ পাবে। তো তার জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আমি অ্যাড করে দিয়েছি। তো এটা কিন্তু একদম কালারের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। কাশ্মীরি রেড চিলি পাউডারে একদমই কিন্তু ঝাল হয় না, এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে কালারের জন্য ব্যবহার হয়। খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে আমি রেখে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি, আর তারপরে 2 থেকে 3 মিনিট ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব এবং সমস্ত উপকরণগুলোর যে কাঁচা গন্ধ সেটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। 2-3 মিনিট একটু আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে এইভাবেই আমি এটাকে মোটামুটি 3-4 মিনিটের জন্য কুক করে নেব। এইভাবে যদি একটু ঢাকনা চাপা দিয়ে সমস্ত উপকরণগুলোকে কুক করে নেওয়া যায় তাহলে কিন্তু কাঁচা গন্ধগুলো সম্পূর্ণভাবে চলে যাবে এবং রেসিপিটার টেস্ট অনেকগুণ বেড়ে যাবে। তো অবশ্যই কিন্তু এই কাজটা একটু ধৈর্য ধরে করে নিতে হবে। তো বন্ধুরা, ঢাকনা খুলে আমি দেখাচ্ছি। দেখুন সমস্ত উপকরণগুলো বেশ সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং তলা থেকে পুড়ে যাতে না যায় সেই জন্য কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে আরও একবার আমি মিশিয়ে নিচ্ছি, আর সমস্ত উপকরণগুলোর কাঁচা গন্ধ একদমই চলে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি একদমই নর্মাল ওয়াটার ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে কিন্তু উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। হালকা একটু গরম করে সেই জলটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি একদম নর্মাল ওয়াটার এখানে অ্যাড করে দিচ্ছি। একটু বেশি করে জলটা দিতে হবে যেহেতু ডালটা ফুটতে হবে, বা ডালের রেসিপি একটু বেশি করে জল প্রথমে অ্যাড করতে হয়, তারপরে কিন্তু জিনিসটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তার জন্য কিন্তু একটু বেশি করে জলটা আমি দিয়ে দিলাম। এখানে মোটামুটি বড় গ্লাসের 1.5 গ্লাস মতো জল আমি অ্যাড করে দিয়েছি। খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 5 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে কুক করে ফিরে এলাম। তো দেখুন ডালটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখতে হবে। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে এসে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব এবং ডালটাকে একটু মিশিয়ে নেব। ঠিক ডালটা সেদ্ধ হওয়ার পরে আমরা যেমন অনেক সময় হাতা বা অন্য কোনো কিছু দিয়ে একটু ঘেঁটে দিই যাতে ডালটা মিশে যায়, ঠিক সেরকমভাবে একটু খুন্তির সাহায্যে কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়ে আমি ডালটাকে কিন্তু নামিয়ে দিচ্ছি। ডালটা নামিয়ে নেওয়া পর্যন্ত কিন্তু অবশ্যই দেখে নিতে হবে ডালটা যেন পারফেক্টলি 100% সেদ্ধ হয়। ডালটা সম্পূর্ণরূপে সেদ্ধ হওয়ার পরে এরকমভাবে আলাদা একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার আমি কড়াইটা একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার আমি ওভেনে বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আবার গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আর আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে, এতে করে রেসিপিটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে মোটামুটি 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল কিন্তু আমি দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দেখুন অ্যাড করছি
1/4 টেবিল স্পুন পরিমাণ পাঁচফোড়ন, আর তার সাথে অবশ্যই ফোড়নের সাথে দিয়ে দিচ্ছি একটা মতো তেজপাতা এবং তার সাথে দুটো শুকনো লঙ্কা। পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কার এই ফোড়নটাকে মোটামুটি একটু নাড়াচাড়া করতে থাকতে হবে 1 মিনিট ধরে। ফোড়নের খুব একটা মিষ্টি গন্ধ যখন ছাড়বে তখন এর মধ্যে রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচিয়ে খুব সুন্দরভাবে কুচিয়ে নিতে হবে, একদম ছোট ছোট করে ঝিরি ঝিরি করে কুচানো রসুনটাকে অ্যাড করে দিলাম। আর তারপরে রসুনটাকে মোটামুটি একটু 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আদা কুচি অ্যাড করে দিয়েছি। আদা কুচি এবং রসুন কুচিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, এই যে ফোড়নটা, এটাকে কিন্তু যে কটা জিনিস আমি অ্যাড করেছি এই কটা জিনিসই দিতে হবে। এরপরে আরও দুটো জিনিস আমি অ্যাড করছি, সেটা কিন্তু অবশ্যই দেখাচ্ছি। তার আগে বলে দিই, রসুনের এবং আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা একটু চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতে হবে। 1-1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো রসুন আদার কাঁচা গন্ধটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় চলে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা দেওয়ার পরে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখুন, এখানে আমি টমেটো কুচিটা অ্যাড করেছি। এখানে একদম অল্প মাত্রায় একটু টমেটো আমি অ্যাড করছি, যেহেতু এর আগেও কিন্তু টমেটো আমি ব্যবহার করেছি, তো এখানে খুব বেশি টমেটোর প্রয়োজন নেই ব্যবহার করার। সামান্য একটু টমেটো দিয়ে খুব ভালোভাবে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ এবং টমেটোটা একটু নরম করা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে, ব্রাউন কালার চলে এসছে। এই পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। তারপরে এসে এর মধ্যে আমি ডালটাকে অ্যাড করে দিচ্ছি। ডালটা আগে কিন্তু সেদ্ধ অবস্থায় আমি নামিয়ে রেখেছিলাম আলাদা একটা বাটিতে, সেই ডালটাকে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পর্যায়ে এসে আমি একটু ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব। মোটামুটি 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, রেসিপিটার কনসিস্টেন্সিটা অনেকটাই কমে গিয়েছে, একদম গাঢ় গাঢ় একটা ডাল কিন্তু তৈরি হয়েছে। আর এই ডালটা একটু গাঢ় গাঢ়ই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তো ডালটা ঠিক এই পর্যায়ে আসার পরে এর মধ্যে নুন বা লঙ্কা চেক করে নিতে হবে ঠিক আছে কি না। এবার দেখুন, এখানে আমি গার্নিশের জন্য 1 বা 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেবো, এতে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে আর ঝালের পরিমাণটা সঠিক মাত্রায় বজায় থাকবে। তো সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছিলাম এবং ফাইনালি কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু ধনিয়া পাতা কুচিয়ে অ্যাড করে দিতে পারেন, আমি কিন্তু আজকে দিলাম না। তো বন্ধুরা, রেসিপিটা আজকে এই পর্যন্তই ছিল। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল। তো আমি এটা ফেসবুকেও আপলোড করব, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো করুন, যাতে পরবর্তীকালে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।